আমরা চলে আসছি বিলের মাঝখানে থানকুনির পাতা তুলতে। এই যে দেখেন কত দর্শকরা, দেখছেন অনেক দর্শকরা আসছে। আমরা সবাই আসছি এই যে থানকুনির পাতা তুলতে, আমরা বসে আছি আর থানকুনির পাতা তুলতেছি। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল চলে আসলাম বোনের বাড়ি। তো আমার ছোট বোন অসুস্থ, তো বোনকে দেখতে চলে আসলাম। শিপায়াতের বাবা হচ্ছে সকালে চলে গেছে ঢাকাতে, আর আমরা হচ্ছে বোনের বাড়ি চলে আসলাম। তো দেখেন আমি হচ্ছে ভ্যানে উঠছি, আজকে হচ্ছে ভ্যানে যাচ্ছি কারণ শিফায়াতের বাবা নাই, যখন থাকে তখন হচ্ছে আমরা গাড়িতে করে যাই, এখন নাই এই কারণে হচ্ছে ভ্যানে যাচ্ছি। আর এই যে দেখেন বিলের মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা। তো একটু ভয় ভয়ও লাগতেছে কারণ ফাঁকা রাস্তায় শুধু ভ্যানওয়ালা একা, এই কারণে একটু ভয় লাগতেছে, আবার খুবই ভালোও লাগতেছে যে একবারে বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে চলে আসছি। তো এই যে হচ্ছে বোনের বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব তাড়াতাড়ি আবার দেখেই, কারণ আমার বাড়িতে কাজ আছে, এই কারণে বেশিক্ষণ থাকবো না। তো দেখেন আমি চলে যাচ্ছি আর আয়শা শিফায়াত আছে আমার সাথে পিছনে হাঁটতে তালে রয়েছে, আমি আগে আগে হেঁটে চলে যাচ্ছি। তো দেখেন অবশেষে চলে আসলাম বোনের বাড়ি। তো এই যে দেখেন ওদের বাড়ি হচ্ছে নতুন বিল্ডিং করছে, তো এই জন্য এখনও কাজ কমপ্লিট হয় নাই, শুধু ছাদ ঢালাই দিছে আর সাইড দিয়ে কিছু গেঁথে নিছে ইট আর কি। আর দুইটা রুম আর কি ঢালাই দিছে, দুইটা রুমই কোনো রকম আর কি থাকা যায়। আর এইটা হচ্ছে রান্না, তো এইখানে হচ্ছে ওরা থাকে আর কি। তো এই যে দেখেন আমি অবশেষে বোরকা খুলে টুলে বসে আছি, এখন বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা থাইকে তারপর হচ্ছে চলে যাব বাড়িতে, কারণ বাড়ি অনেক কাজ আছে, এই জন্য থাকবো না। কারণ সবসময় আমি আসলে যখনই আসি বেশি থাকি না, হয়তো সকালে আসি বিকেলে যাই, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে যাব। তো এই যে দেখেন কি গরম এই ঘরের ভিতর, কারণ চারিবেদ হচ্ছে পুরো ঢাকা ঘেরা, তো এই কারণে হচ্ছে অনেক গরম লাগতেছে ঘরের ভিতর। হ্যালো গাইস, দেখেন আমরা চলে আসছি বিলের মাঝখানে থানকুনির পাতা তুলতে। এই যে দেখেন কত দর্শকরা, দেখছেন অনেক দর্শকরা আসছে। আমরা সবাই আসছি এই যে থানকুনি পাতা তুলতে, আমরা বসে আছি আর থানকুনি পাতা তুলতেছি। এই যে দেখেন, আর না মিথ্যে কথা করছো, রাইসার কথা তো শুনিস বিবা, আমার বিশ্বাস করিস না। আর ডিলেট করে দিছি রে আল্লাহ, তোর দেহা বানি দেইস নি বলে আজকে কি মানে কি, ওরা দামি লোক, ওকে ভিডিও ছাড়া যাবে না বুঝছেন, ওরা অনেক দামি দামি দর্শকরা। এদিক আমি ছাড়ছি, তুই দেখছিস, আমি ছাড়ছি তুই দেখছিস, তুই তো দেখিস নেই, তাহলে এবার করছিস ডিজিটাল মার্ক। এই যে দে এই জিনিসটা, এই জিনিসটা কে কে চিনেন বলেন তো? এটা দিয়ে এই যে মাথায় সুন্দর করে যে মৌকিলিফির মতন ডিজাইন করে, আমি দেখাই এই যে এইভাবে, এইভাবে যে কাঁকড়ার মতন নেয় মৌকিলিপ, এটা আমরা আমরা নিছি অনেক। এই পরসেটটা দে দে সাদা দি। বন্ধুরা দেখেন এটা কিসের মাংস বলেন তো, কে 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 বলতে পারবেন এটা কিসের মাংস? এটা বলেন তো কিসের মাংস, হাঁসের নাকি মুরগির নাকি কিসের বলেন তো? সে দেশি মুরগি, ঠিক আছে। এই মুরগিটা হচ্ছে ডিম পাড়ে, ঈদের দিন একটা জবাই দিছিলাম আর আজকে হচ্ছে একটা জবাই দিলাম। কারণ হচ্ছে মুরগিটা এত পরিমাণ তেল হয়েছে, চর্বি হয়ে গেছে, আর ভিতরে পেটের ভিতরে ডিম হয়েছে। তো দেখায় ডিম, এই যে দেখেন এই যে হচ্ছে ডিম, অনেক ডিম হয়েছে। তো এত পরিমাণ চর্বি হয়েছে, চর্বি হওয়ার কারণে ডিম পারতেছে না। এই দেখেন কত ডিম হয়েছে মুরগিটায়, গুনলে হিসেব ছাড়া ডিম, ঠিক আছে, প্রচুর ডিম হয়েছে মুরগিটায়, তো অনেক তেল হয়েছে। তো মুরগিটা এখন জবাই দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে ধান হয়েছে, ধানের সাইডে যত মুরগি যায় সব মুরগিগুলো হচ্ছে বন বিলেতি নিয়ে যায়, মানে অনেক মানুষই নিছে, কারোর হাঁস নিছে, গতকালকেও 2টা মুরগি নিছে একজনের, এই কারণে আমার একটাই মুরগি। তো আমি মনে করলাম জবাই দিয়ে খেয়ে ফেলি, কারণ বন বিলের পেটে না যায়, আমরা খেয়ে ফেলি, তাতে কাজে লাগবে।
তো বন্ধুরা এই যে দেখেন দেশি মুরগি রান্না করতেছি, ডিম পাড়া মুরগি জবাই করছি। এই যে দেখেন ডিমগুলো তাকিয়ে আছে আর এত সুন্দর কালার আসছে, অনেক তেল হয়েছে মুরগিটার থেকে, প্রচুর তেল হয়েছে আর কালারটা তো জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো একটু কষাচ্ছি, ভালো করে কষায় পড়াচ্ছে, ঝোলের পানি দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট। তো এই যে দেখেন কত সুন্দর কালার আসছে দেশি মুরগি রান্নার, আর হচ্ছে গরম গরম ভাত। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব, সবাই বসে গেছি প্লেট নিয়ে, কারণ লোভ সামলাইতে পারতেছি না, একবারে গরম গরম খেয়ে নিব। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।